আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে নিয়ে আসলাম স্যামসাং 50 ইঞ্চি। এর আগে এপিসোড 1-এ দেখানো হয়েছিল যে রেজিস্ট্যান্স রিমুভ করার জন্য লাস্টে বলেছিলাম। এই যে এই প্যানেলটা আমরা ওয়ার্কিং টেবিলে নিয়ে আসলাম খুলে, মাদারবোর্ড, পাওয়ার বোর্ড প্লাস প্যানেল, এই যে বডিটা খোলা। আমরা এখান থেকে রেডি করে তারপর আমরা ফিটিংয়ের চিন্তা করবো, কারণ বডিতে রেখে অনেক সময় কাজ করা যায় না। এই যে দেখেন রেজিস্ট্যান্স এক সাইডে রিমুভ করা হয়েছে, আর হ্যাঁ, এই যে আমরা প্লাগ করলাম, আসলো, ছবি আসছে। আর আরেকটা কথা, যদি দেখা যায় যে আপনার রেজিস্ট্যান্স রিমুভ করার পরও এক সাইড ছবি আসে না, সেই ক্ষেত্রে আপনাকে মেশিনে নিতে হবে। অবশ্যই যার মেশিন নেই আর যেখানে মেশিন আছে তারা অবশ্যই মেশিনে নিতে হবে। আমরা এক সাইডে মূলত রেজিস্ট্যান্স রিমুভ করা হয়েছে, আর এক সাইডে কানেকশন দেওয়া আছে সিকেবি 1, সিকেবি 2, সিকেবি 3, 4, 5, 6, LC1, LC2 এক সাইডে লাগানো আছে। আর এক সাইড রিমুভ করা হয়েছে, এটা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে রিমুভ করা হয়েছে। এই সাইড যদি লাগানো থাকে সেক্ষেত্রে শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেলে আর পিকচার আসে না। হ্যাঁ, এই যে আরেক সাইডে দেখা যাচ্ছে তো রেজিস্ট্যান্সগুলো লাগানো। যদি লাগানো না থাকে দুই সাইড, তাহলে কিন্তু ছবি আসবে না। এই যে এক সাইড খোলা, এক সাইড খোলা, আর এক সাইড লাগানো, এখন কিন্তু ছবি আমাদের হয়ে গেছে। এখন আমরা প্যানেলটাকে উল্টিয়ে নিব, নেওয়ার পর খুব সাবধানের সহিত, খুব কেয়ারফুলি, খুব হালকা, উল্টানোর পর আমরা ওই যে ট্যাপ থাকে, পুরাতন যে ট্যাপটা আছে, যেটা বডির সঙ্গে ফ্রেমলেস, তো বডির সঙ্গে এই ট্যাপটা খুব সাবধানের সহিত আস্তে আস্তে খোলার চেষ্টা করবো। অবশ্যই এটা খুলতে হবে। যদি খোলা হয় না তাহলে কিন্তু নতুন ট্যাপ লাগানো যাবে না, সহজে ধরবে না, উঁচা নিচা থাকবে। এই কারণে একটু ক্লিনটা একটু ভালোভাবে করতে হয়। আচ্ছা, আমাদের ক্লিনিং হচ্ছে ইনশাল্লাহ। এখন আমরা পুরাতন এই বডিতে পুরাতন ট্যাপটা খুলে বডির মাঝেও নতুন করে ট্যাপ লাগালাম। আর ট্যাপ লাগানোর সময় অবশ্যই 1 ইঞ্চির পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ আপনি মাথা বের করে রাখবেন। সেক্ষেত্রে হবে কি, প্যানেলটা যখন আপনি বসাবেন তখন আপনার কোনো রিস্ক থাকবে না। সহজেই আপনি, যে দেখেন আমাদের একটু 1 ইঞ্চির মতো খোলা আছে, ট্যাপ খুব সাবধানে সমানভাবে লাগানো হচ্ছে। আচ্ছা, আমাদের কমপ্লিট এক সাইড। অনেক সময় কিছুটা স্কিপ করি যাতে ভিডিওটা যাতে সময়ের মানে শর্ট হয়, কারণ আমরা তো সকলেই আসলে সময়ের মূল্যায়ন আমরা বুঝতে পারছি, কিন্তু সকলেই যদি আমরা সময়কে মূল্যায়ন দিতে পারতাম তাহলে আমরা আরও অনেক এগিয়ে থাকতাম। আচ্ছা, এখন আমরা প্যানেলটা আস্তে আস্তে খুব সাবধানের সহিত প্যানেলটা বসালাম। চতুর্দিকে কর্নারগুলা একটু খেয়াল করে আপনাকে দেখতে হবে যে পজিশন মতো বসছে কিনা। এটা অবশ্যই বসতে হবে, অবশ্যই এটা খেয়াল করতে হবে, কর্নারগুলো বিশেষ করে সেটগুলো। এখন আমরা ট্যাপটা, ওই যে মাথা বের করে রাখছিলাম, ওই ট্যাপটা মাথায় আস্তে আস্তে আমরা খুলে ফেলবো। যখন আমরা খুলে ফেললাম, তা আমাদের উপরে কমপ্লিট ইনশাল্লাহ। এখন সাইডও, এই সাইডও খুললাম, ওই সাইডও খুলে ফেলবো। আমরা একটু স্কিপ করবো যাতে সময়ের হয় আর কি। আচ্ছা, আমাদের টিভি কমপ্লিট, টিভি আমাদের কমপ্লিট, ছবি আসছে। এখন আমরা রেডি করে টিভি আবার সোজা করে তখন আবার চালাই দেখাবো। হ্যাঁ, আসছে, পিকচার আসছে। এখন আমরা ইউটিউব প্লে করব। হ্যাঁ, দেখতে পারতেছেন আপনারা ইউটিউব। অনেক সময় আপনারা কমপ্লিট হয়ে গেছে, আমরা ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এই এপিসোডটা আপনার কমপ্লিট। আর গত যে এপিসোডটা দেখেন নাই যারা, তারা এপিসোড 1 দেখবেন। আশা করি ওইটা আর এইটা, এই 2 এপিসোড দেখলে